আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 5-6 দিন যাবৎ এই মুন্সিবাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। যে ভাঙনটা এত পরিমাণ, যে ভাঙন যেটা মিনিটের মধ্যেই ভেঙে যাচ্ছে। বিঘা এক বিঘা জমি, 1 বিঘা ইতিমধ্যে 5 দিনের মধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই মুন্সিবাজার প্লাস কাউজানি এলাকায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যে পরিমাণ পদ্মা ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনের কারণে ইতিমধ্যে শত শত বিঘা জমি এখানে ভেঙে গেছে। সেই সাথে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন দীর্ঘ 5 দিন যাবৎ যে পরিমাণ নদী ভাঙন শুরু হয়েছে, এই ভাঙনের কারণে শত শত বিঘা জমি নদীতে বিলুপ্ত হয়ে গেছে। সেই সাথে ধান, ভুট্টা সহ বেশ কিছু বাড়িঘরও এখানে নদী ভাঙনে বিলুপ্ত হয়ে গেছে। আমরা সকাল থেকে ঘুরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যে পরিমাণ পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে, এই ভাঙনের কারণেই এলাকার যে বসত বাড়ি যে রয়েছে সেটা যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে এখানে বেশ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে রয়েছে মসজিদ, মাদ্রাসা রয়েছে, কবরস্থান। এই যদি এখনও পর্যন্ত যে পরিমাণ পদ্মা ভাঙছে, যদি স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যে কোনো সময় এই পদ্মা নদী বিলুপ্ত হয়ে যাবে। এবং আমরা আরেকটু বিষয় হচ্ছে, আমরা গতকালকেও দেখেছি যে দৌলতদিয়া 2 নম্বর ফেরিঘাট এবং সাথে 6 নম্বর ফেরিঘাটও বেশ কিছু জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা স্থানীয়দের দাবি, যদি অতি দ্রুতই এই পদ্মা নদীর শাসনে যদি কোনো ব্যবস্থা করা হতো এবং সেই সাথে যদি কোনো এখান ভাঙন রোধের জন্য কোনো ব্যবস্থা করা হতো, তাহলে এই মুন্সিবাজার সহ কাউজানি এবং দৌলতদিয়া ঘাট সহ বিভিন্ন অঞ্চল এই পদ্মা ভাঙন থেকে রক্ষা পাবে এই অঞ্চলবাসী। আমরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন, এই সাথে তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছেন যে এই পদ্মা ভাঙন রোধে কীভাবে ব্যবস্থা করা যায়। কিন্তু আমরা তাদের কথা শুনেও আমরা এখনও পর্যন্ত স্থানীয়ভাবে কোনো এখনও ব্যবস্থা দেখিনি, এবং স্থানীয়ভাবে তারা এই বাঁধ রক্ষার জন্য এবং নদী শাসনের জন্য আমরা এই পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা পাইনি। আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যদি এভাবে স্থানীয় কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই যে এখানে দেবগ্রাম রয়েছে, পাশে দৌলতদিয়া রয়েছে, এই দৌলতদিয়া এবং দেবগ্রাম মানচিত্র থেকে উঠে যাবে। এই ছিল আমার কাছ থেকে দৌলতদিয়া পাটুরা থেকে সর্বশেষ তথ্য।